সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টেলিভিশন টকশোগুলোতে জামায়াত নেতা শিশির মনির বেশ প্রশংসা কুড়াচ্ছেন। উপস্থাপক থেকে শুরু করে বিরোধী দলীয় নেতাদের কথার জবাবে তিনি যেসব যুক্তিতর্ক উপস্থাপন করছেন সেসব শুনে মুগ্ধ হচ্ছেন নেটিজেনরা। অনেকেই তার শিক্ষা দীক্ষার প্রশংসা করছেন। তবে কেবল একজন শিশির মনিরই নন, জামায়াতের অন্যান্য নেতারাও কম শিক্ষিত নন। তাদের মধ্যে থেকেই সেরা 10 জন সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে। 1 নাম্বার, ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান একজন প্রভাবশালী এবং অভিজ্ঞ রাজনৈতিক নেতা। তিনি দলটির সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব পালন করছেন এবং তার নেতৃত্বে দলটি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি খুবই শিক্ষিত একজন ব্যক্তি। ডক্টর শফিকুর রহমান 1958 সালের 31 অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। শফিকুর রহমান 1974 সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর 1976 সালে সিলেটের এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন আর 1983 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন তিনি। শফিকুর রহমান ছাত্র অবস্থায় 1973 সালে জাসদ ছাত্রলীগের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। পরে 1977 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন। মেডিকেলে অধ্যয়নরত অবস্থায় তিনি প্রথমে উক্ত মেডিকেলে শিবিরের সভাপতি ও পরবর্তীতে সিলেট শাখার সভাপতি হন। এরপর যুক্ত হন জামায়াতে এবং দায়িত্ব পালন করেন জামায়াতের কেন্দ্রীয় বিভিন্ন পদে। আর সর্বশেষ তিনি জামায়াত ইসলামীর সর্বোচ্চ পদ সভাপতির দায়িত্ব পান। 2 নম্বর, মিয়া গোলাম পরওয়ার। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। এছাড়া তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। গোলাম পরওয়ার 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে খুলনা 5 আসন থেকে জামায়াতের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। গোলাম পরওয়ার 8 সেপ্টেম্বর 1959 সালে খুলনা জেলার ফুলতলা উপজেলার শিরোমণি গ্রামে জন্মগ্রহণ করেন। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শিরোমণি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এরপর বিএল কলেজ থেকে হিসাব বিজ্ঞানে বিকম ও এমকম পাশ করেন। শিক্ষাজীবন শেষে অধ্যাপনা ও সাংবাদিকতার সাথে জড়িত হন মিয়া গোলাম পরওয়ার। 3 নম্বর, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। শফিকুল ইসলাম মাসুদ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জেনারেল এবং তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তিনি 1978 সালের 1 মার্চ পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। মাসুদ 5ম শ্রেণীতে পটুয়াখালী জেলায় প্রথম স্থান অধিকার করে ট্যালেন্ট পুলে বৃত্তি লাভ করেন। এরপর দাখিল ও আলিম পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ অনার্স এবং এমএ ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি বা ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ পাবলিকেশনস লিমিটেডের প্রজেক্টর ডিরেক্টর হিসেবে নিয়োজিত আছেন। 4 নম্বর, শেখ মঞ্জুরুল হক রাহাত। সময়ের আলোচিত এক জামায়াত নেতা রাহাতও কম শিক্ষিত নন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা কমিটির শুরা ও কর্মপরিষদ সদস্য এবং আসন্ন নির্বাচনে জেলার 2 নম্বর আসনের এমপি পদপ্রার্থী তিনি। রাজনীতির টানে রাহাত বাগেরহাটেই পড়াশোনা করেন। সরকারি পিসি কলেজে বাণিজ্য শাখা থেকে বিকম এমকম শেষ করেন। ছাত্রজীবন থেকে বাগেরহাটের বাঘ হিসেবে পরিচিতি পান রাহাত। সরকারি পিসি কলেজে অধ্যয়নকালে ছাত্রদের অধিকার আদায়ে সক্রিয় থাকায় তাকে ভোট দিয়ে ছাত্র সংসদের এজিএস নির্বাচিত করেন শিক্ষার্থীরা। সে সময় তিনি নাকি নারী শিক্ষার্থীদের কাছ থেকে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন। ছাত্রদল দূরে থাক, তখনকার ক্ষমতাসীন ছাত্রলীগের প্রার্থীরাও তার ধারে কাছে ছিলেন না। তাতেই তার বিরুদ্ধে নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল তারা। 5 নম্বর, মুজিবুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আরেক জনপ্রিয় নেতা হলেন অধ্যাপক মুজিবুর রহমান, যিনি 1986 সালের নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়ে রাজশাহী 1 আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। অধ্যাপক মুজিবুর রহমান 1955 সালে রাজশাহী জেলায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষা তার মায়ের কাছ থেকে গ্রহণ করেন এবং 7 বছর বয়সে কোরআন মাজিদ প্রথমবারের মতো সমাপ্ত করেন। এরপর নিজ গ্রামে আটতালি প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে প্রাথমিক শিক্ষা শেষ করেন। এরপর গোদাগাড়ী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। 1970 সালে গোদাগাড়ী উচ্চ বিদ্যালয় থেকে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে মেধা তালিকায় 3য় স্থান অধিকার করেন। এরপর উচ্চ মাধ্যমিক শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মডার্ন অ্যারাবিক সার্টিফিকেট কোর্সে প্রথম বিভাগে ও মডার্ন ফার্সি সার্টিফিকেট কোর্সে প্রথম স্থান অর্জন করেন।
6 নাম্বার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মোহাম্মদ তাহের কুমিল্লা 11 আসনের সাবেক সংসদ সদস্য। তাছাড়া তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও নায়েবে আমির। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লার 14গ্রাম উপজেলার সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন এবং চট্টগ্রাম কলেজ থেকে 1975 সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। 7 নাম্বার অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। মতিউর রহমান আকন্দ ইসলামী ছাত্র শিবিরের 15তম সভাপতি। তাছাড়া তিনি ঢাকা ফুয়াদ আল খতিব হসপিটালের এমডি ছিলেন। বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। শৈশবে মতিউর রহমান আকন্দের লেখাপড়া শুরু হয় তার নিজ জেলা ময়মনসিংহে। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য তিনি লন্ডনে চলে যান। মতিউর রহমান আকন্দ লন্ডন ও উইলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি কমপ্লিট করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। 8 নাম্বার আনম শামসুল ইসলাম। তিনি চট্টগ্রাম 14 আসন থেকে 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি জামায়াতের একজন ত্যাগী নেতা। তার শিক্ষাগত যোগ্যতার সঠিক তথ্যটি না পাওয়া গেলেও রাজনৈতিক জীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার বিষয়টি সুস্পষ্ট হয়। শামসুল ইসলাম ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত। 1978 সালের এপ্রিল মাসে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মনোনীত হন তিনি। 1981 সালের অক্টোবর হতে 1985 সালের সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। 1985 সালের অক্টোবরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল মনোনীত হন শামসুল ইসলাম। 2 বছর সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালনের পর 1987 সালের অক্টোবরে তিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। 9 নাম্বার মোহাম্মদ রফিকুল ইসলাম খান। জামায়াতের আরেক জনপ্রিয় নেতা হলেন মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য। তিনি ঢাকা মহানগরীর শায়েখ নায়েবে আমিরও ছিলেন। মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান বাংলাদেশের সিরাজগঞ্জ জেলাধীন উল্লাপাড়া উপজেলার অন্তর্গত ডিগ্রির চর এলাকার নৈকৈর গ্রামে 1966 সালের 1 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি উল্লাপাড়াতেই শৈশব জীবন অতিবাহিত করেন আর সেখানে তিনি স্থানীয় মাদ্রাসায় লেখাপড়া করেন। মাওলানা রফিকুল ইসলাম খান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ডিগ্রির চর ফাজিল মাদ্রাসা থেকে দাখিল, পাবনা আলিয়া মাদ্রাসা থেকে আলিম ও ফাজিল এবং 1984 সালে সিরাজগঞ্জ আলিয়া মাদ্রাসা থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী শিক্ষা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি এবং 1992 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন সম্পন্ন করে তিনি পেশা হিসেবে ব্যবসাকে বেছে নেন। বর্তমানে তিনি কনফিডেন্স ডিজাইন কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। 10 নাম্বার নামটি আপনাদের থেকে জানতে চাই দর্শক। জামায়াত নেতাদের মধ্যে আর কাকে এই তালিকায় রাখা যায় মন্তব্যের ঘরে জানাতে পারেন। জানাতে ভুলবেন না এই 9 জনের মধ্যে আপনাদের কার প্রিয় কে। আল্লাহ হাফিজ।